যেই মা বাবা ছোট কালে আমার দিকে তাকাইয়া নিজের কোনো আরাম করে নাই, মা বাবা কুলে পেশাব করে দিয়েছি রে, মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কনকনে শীতের মধ্যে মার কুলে বারবার পেশাব করে দিয়েছি, মা পেশাবটা পরিষ্কার করেছে, এরপরও একটা মুহূর্তের জন্য আমাকে ঠান্ডায় থাকতে দেয় না। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, এ গোলাম তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো আর বলো রব্বির হামহুমা, পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মালিক, যেমনি ভাবে আমার মা বাবা আমাকে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া বড় করছে রে, লালন পালন করছে, তাই তোমার কুলে তোমার কাছে সুপুর্দ করে দিলাম। তুমিও আমার মা বাবাকে এইভাবে তোমার রহমতের কুলে নিয়ে লালন পালন কইরো। সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা। পানিটা আরো গরম লাগে, ফুল গরম। حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। الحمد لله ثم الحمد لله। তিতাসপাড়া আল ইহসান উলামা তালাবা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সকল মর্দে গানের রুহের মাগফিরাত কামনায় আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনীর সম্মানিত সদর সহ সভাপতি মহোদয়, প্রধান মেহমান সহ হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই শীতের মৌসুমে পবিত্র জুমার রাত্রিতে পবিত্র রজবুল মুরাজ্জাব মাসের আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে প্রায় পৌনে 11টা। খুব লং টাইম আলোচনা করে আগামীকাল যেহেতু জুমা, আপনাদের ব্যস্ত মানুষ, শহর বন্দরের মানুষ,
সারাদিন বিভিন্ন ব্যস্ততায় সময় কাটে, কেউ অফিসে, কেউ দোকানে, কেউ বা তার কর্মস্থলে। উদীয়মান তরুণ উলামায়ে কেরাম লং টাইম আলোচনা করেছেন। আর বাদেশা উস্তাজুল আসাতেজা পীরে কামিল, ঐতিহ্যবাহী মাদারে ইলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত শিক্ষা সচিব হযরতুল আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি মনে করি খুব লম্বা আলোচনা করার দরকার নেই। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমি জানি মেড্ডার মানুষ অনেক ভালো, অনেক সুশৃঙ্খল, ভদ্র, শিক্ষিত। কারণ আমি আরো মেড্ডা কয়েকবার আসছি, মোনাজাত না করে কেউ যায় না, ঠিক কিনা? আমরাও ইনশাল্লাহ মোনাজাত না করে কেউ যাব না। হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। তবে এই তিতাসপাড়ায় আমার ধারণা বর্তমানে এখানে যারা উপস্থিত হয়েছেন এরা ছাড়াও আরো কিছু মানুষ সম্ভবত আছে, নাকি সব চলে আসছে? তাইলে তিতাসপাড়ার যারা, এই মাইকের সাউন্ড অনেক সুন্দর, অনেক দূর পর্যন্ত সাউন্ড যাচ্ছে। তাই বিনয়ের সাথে অনুরোধ করব, চলো আজকে একটু কোরবানি দিয়ে। এমনিই তো শহরের মানুষ 12টা 1টার আগে ঘুমায় না, ঠিক না? আজকে একটু জুমার রাত, যেহেতু বড় বরকতি রাত, হাদিসের মধ্যে আসছে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে তাহলে তার প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেন। আরো জোরে সুবহানাল্লাহ। আজকের রাত্রটা কিসের রাত? বৃহস্পতিবার গেল, আগামীকাল জুমাবার, তাই না? তো আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, সেই হিসাবে জুমার রাত। তা আপনারা এই জুমার রাতে যে মানুষগুলো বসছেন জান্নাতি বাগানে, খুশি না বেজার? মহল্লার যারা আছে এরা যদি আসে তাতে আপনারা খুশি না বেজার? তাহলে আমরা আশা করব যে সবাই আমরা চলে আসব, বয়ানের পর আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। যেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করে আদর, সোহাগ, মায়া, মমতা দিয়ে, বাড়ি ঘর দিয়ে, জায়গা জমি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কি আমাদের উপর কোনো হক নাই? কি বলে? আপাদমস্তক মাথার থেকে পা পর্যন্ত শুধু তাদের অবদান আমাদের। খায় নাই নিজেরা, আমাদের জন্য খানার ব্যবস্থা করছে। দিন কি দিন না খায়া রয়েছে, তবু সন্তানকে বুঝতে দেয় নাই। লেখাপড়া করছে ছেলে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে লেখাপড়ার খরচ যোগান দিছে, ঠিক না বে ঠিক? এই মা বাবার অবদান কি জীবনে ভোলা যাবে? এখন আমাদেরকে ছেড়ে এরা পরপারের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাই আমাদের কি উচিত না তাদের জন্য আল্লাহর কাছে কিছু বলা? আর যদি না বলি তাইলে আল্লাহ নারাজ হবে, বেজার হবে। আর বলার জন্যই তো আল্লাহ আমাদেরকে নিজে দোয়া শিখাইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন তুমি দোয়া করো, হাত ধরে আমার কাছে বলো রব্বির হামহুমা কামা, এ মালিক আমার আম্মা আব্বাকে তুমি দয়া করো, রহম করো। সুবহানাল্লাহ। যেই মা বাবা ছোট কালে আমার দিকে তাকাইয়া নিজের কোনো আরাম করে নাই, মা বাবা কুলে পেশাব করে দিয়েছি রে, মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কনকনে শীতের মধ্যে মার কুলে বারবার পেশাব করে দিয়েছি, মা পেশাবটা পরিষ্কার করেছে, এরপরও একটা মুহূর্তের জন্য আমাকে ঠান্ডায় থাকতে দেয় না।
আল্লাহ পাক দোয়া শিখাইছেন, এ গোলাম তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো আর বলো রব্বির হামহুমা, পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মালিক, যেমনি ভাবে আমার মা বাবা আমাকে আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়া বড় করছে রে, লালন পালন করছে, তাই তোমার কোলে তোমার কাছে সুপুর্দ করে দিলাম, তুমিও আমার মা বাবাকে এইভাবে তোমার রহমতের কোলে নেয়া লালন পালন কইরো। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার জন্য দোয়া করতে কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন কি দোয়া কবুল করার জন্য না না করার জন্য? আল্লাহ কয় শিখাই দিলাম আমি, তুই শুধু দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। তাহলে তাদের কিছু হক আমাদের উপর আছে না নাই? তাহলে নেককার সন্তান ওই সন্তান, যেই সন্তান আজকের ঘুম একটু দেরি হলো, এখানে আয়সা অন্তত পক্ষে হাত তুইলা মা বাবার জন্য কথা বলবে, ঠিক না বেঠি? তাই আবার উদাত্ত আহ্বান জানাই, আসুন, বেশিক্ষণ কথা হবে না, কিছুক্ষণ আলোচনার পরেই আমরা এই বরকতের রাত, বরকতের মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, যুবকদের এই সংগঠনের নাম হলো আল ইহসান উলামা তালাবা যুব সংগঠন। আর এই জন্য আমি সূরা আর রহমান থেকে 60 এবং 61 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে। আপনারা আমার তিলাওয়াতের মধ্যে যে শব্দটা পেয়েছেন ওখানে ইহসান শব্দ আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এটাকে উলামায়ে কেরাম জানেন সনাতি ইখতিবাস বলে। কোনো বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে যদি কোরআনের কোনো আয়াত পাওয়া যায় এই নামে নামে, বা কোনো হাদিস পাওয়া যায় আর ওইটা যদি ওখানে উল্লেখ করা হয়, এটাকে আরবি গ্রামার অনুযায়ী এটাকে সনাতি ইখতিবাস বলা হয়। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি কারো উপরে ইহসান করে, কার উপরে যদি কারো কোনো প্রতিদান থাকে, উচিত সেই যেই আমার উপর তার ইহসান, যার প্রতিদান আমার উপর, আমিও কোনোভাবে কোনো না কোনো সময় চেষ্টা করে তার এই প্রতিদান দেওয়ার চেষ্টা করি, ঠিক না বেঠি? যারা খাঁটি ঈমানদার এরা কোনোদিন ইহসানের বদলা অকৃতজ্ঞতার সাথে দেয় না, কৃতজ্ঞতার বদলা কৃতজ্ঞতার সাথেই দেয়। যে ভাই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আমি আপনার কাছে অনেক ঋণী, আপনি আমার বিপদের সময় যে সহায়তা করছেন, আমার উপর যে দয়া আপনি করছেন, এটা আমি চিরদিন ভুলতে পারবো না। কথা কয় না? তাইলে বোঝা যাবে মানুষটা বিনয়ী, মানুষটা ইহসান প্রতিদান ভুলে না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাকের ইহসান আমাদের উপর আছে না নাই? আছে। মানাবুদেম ওয়া তাকাযা, মানাবুদ মানাবুদেম ওয়া তাকাযা, মানাবুদ লুৎফে তুনা গুফতে মা মিশানু। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ছিলাম না কোনোদিন দুনিয়াতে আসবো বলে তার কোনো পরিকল্পনাও ছিল না, ঠিক কিনা বলে? এক সময় আমরা কিছুই ছিলাম না। সূরাতুদ দাহারের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানব জাতি,
তোমার ইতিহাস, তুমি অতীতের ইতিহাসগুলো স্মরণ করো। একটা সময় ছিল উল্লেখ করার মতো তুমি কোনো কিছুই ছিল না। তুমি ছিল বাবার পৃষ্ঠের মধ্যে একটা বীর্যের ফোঁটা, মায়ের সিনার মধ্যে আরেকটা বীর্যের ফোঁটা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ দুইটাকে কুদরতি ভাবে জমা করে কুদরতি মেশিনের মধ্যে দিয়া এই পানির মধ্যে এত সুন্দর নকশা করে দিলাম, গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর কাউকে বানাই না। আল্লাহ পাক বলেন, এ গোলাম, তুমি কি একটা বার চিন্তা করছো কি ছিলে আর কি বানাইলাম? তোমার এই বীর্যটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে পাঠাইয়া আস্তে আস্তে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। আমার অনেক বয়ানে পাবেন পৃথিবীর কোনো আর্টম্যান, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, পৃথিবীর কোনো নাক্কাশ পাথরের মধ্যে নকশা করতে পারে, কাঠের মধ্যে পারে, বাঁশের মধ্যে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ কোনোদিন নকশা করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। দেহা দে নতু ফারাসুরতে চুপুরি, দেহা দে নতু ফারাসুরতে চুপুরি, কে কর দস্তে বর আবে সুরত গিরি, কে কর দস্তে বর আবে সুরত গিরি। এটা একমাত্র আল্লাহ পারেন। আল্লাহ বলেন, গোলাম, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে একটা নকশা বানাইছি। 40 দিন পর নাপাক পানিটারে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম। সুবহানাল্লাহ। এরপর 40 দিন পর ওই জমাট রক্তটাকে আমি গোশতের টুকরা বানাইলাম। সুবহানাল্লাহ। এভাবে 40 দিন পর পর আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাইছেন। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াত ও তাবলীগ দেখতে পারে না। আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মানুষ যদি মসজিদের মধ্যে ঢুকে কয়টা না পাক হয়ে গেছে, 32 বার পানি দেয়া দুইটি কথা কয় না। আবার কয় গাট্টি সুরার দল, কয় না, কয় না, কপাল পোড়া। আবার কই কি জানেন, এরা যে চিল্লা লাগাই, চিল্লা পাইছি কই? আমি বলি, এ নাদান, চিল্লা তুমি খুঁজে পাও না, চিল্লার কথা কোরআনে আছে। কথা কয় না। 40 দিন পর পর আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইছেন। এই জন্য কোরআনে কয়, হাদিসে কয়, 40 দিন যদি একটা মানুষ চিল্লা লাগায়, দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, মসজিদের পরিবেশে থাকে, আল্লাহর পরিবেশে যদি থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দিলের মধ্যে পরিবর্তন ঘটাই দেয়। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা আসো, তোমার সঙ্গে আমার কথা হবে রে, তোমার সঙ্গে আমি তোর পাহাড়ে একান্তে কথা বলবো, তুমি পাক পবিত্র হয়ে আসো। হযরত মুসাকে আল্লাহ বললেন 30 দিনের জন্য 30 দিন রোজা রেখে আসো। এরপরে আল্লাহ কয়, মুসা 30-এর সাথে যদি আরো 10 লাগাও তাহলে ভালো। 30-এর সাথে 10 লাগাইলে তো 50 হয়। হ্যাঁ, আপনারা মনে কিছু নেন না, আমি আবার অঙ্কতে কাঁচা, এই জন্য আমি মনে করছি 30-এর সাথে 10 লাগাইলে 50 হয়ে যায়। এই যে আপনারা পাকা এই জন্য লোকমা দিছেন। এটা হলো 1 গুলিতে 2 শিকার। একদিক দিয়ে আপনারা সজাগ আছেন না, আমারে লাগায় ঘুমাইছেন দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, মুসা তুমি 30 দিন রোজা রাখছো, আর 10 দিন রোজা রাখা 40 পুরা করো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। 40 দিন যখন মুসা নবী চিল্লা লাগাইলেন, আল্লাহ কই, এবার তোমাকে তাওরাত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। চিল্লা পাইছেননি?
এ ভাই, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান বিতাকবীরাতিল উলা, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 40 দিন তাকবীর উলার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। দুইটা পুরস্কার, দুইটা পরওয়ানা তার জন্য হয়ে যায়। এক নম্বর হলো 40 দিন তাকবীর উলার সঙ্গে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। দেখছেন নিখিলা? 2 নম্বর পরওয়ানা হলো, 2 নম্বর পুরস্কার হলো বারাতুম মিনান নিফাক। আল্লাহ বলেন তোমার নামটা মুনাফিকের দফতর থেকে আমি আল্লাহ কেটে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। বর্তমান বিশ্বে পাওয়ারফুল লাইট দিয়া তালাশ করলো একজন মুনাফিক পাওয়া যাবে না। ঠিক? এ মুসলমান, আমি বয়ানে বলি সূরাতুল বাকারা তিলাওয়াত করে দেখুন। আল্লাহ পাক প্রথম 5 আয়াতে মুত্তাকিনদের আলোচনা করছেন, ইমানদারদের আলোচনা করছেন। এরপরে মাত্র 2 আয়াত কাফের মুশরিক আবু জাহেলের গোষ্ঠী যারা আছে তাদের আলোচনা করছে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। এই আয়াত থেকে নিয়ে একসঙ্গে 13টি আয়াত যেখানে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছে। কথা কয় না? কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। কারণ মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে কোন কাফের মুশরিকরাও সে ক্ষতি করতে পারে নাই। বর্তমান বিশ্ব মুসলমানরা মার খাচ্ছে, এর জন্য মুনাফিকরা হলো দায়ী। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্দ্বিধায় পাখির মতো গুলি করে ছোট ছোট কচি মাসুম বাচ্চাদেরকে খুন করা হচ্ছে। আল্লাহর কসম, না না, পৃথিবীর কোনো বেঈমানদের সাহস নাই মুসলমানদেরকে খুন করবে দূরের কথা, মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙ্গায়া তাকানোর ক্ষমতাও না। 1400 বছর 1500 বছর পূর্বে আল্লাহর নবী বলেন কেন তোমাদের উপরে চড়াও হবে, কি কারণে এরা তোমাদের উপর চড়াও হবে? আল্লাহর পয়গম্বর কয় ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে মুনাফিক ঘাপটি মরে বসে থাকবে। মুসলমানদেরকে হত্যা করে আর মুনাফিকরা যায় ইসরায়েলের সঙ্গে চা খায়। কথা বলেন ঠিক কিনা? কখনো হতে পারে না। যে জাতির অভিভাবক হলেন আল্লাহ, এই জাতিকে কোনদিন বিজাতিরা মারতে পারে না। আমাদের দোষের কারণে, আমাদের আখলাক আর চরিত্রের কারণে এগুলো হয়েছে। ঠিক না বেটি? জানাই দিয়েছেন আল্লাহর হাবিব অনেক আগে। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। अरे আমরা তো ইসলামের সৈনিক। এই ব্রাহ্মণবাড়িয়াতে যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাইলে কি আপনারা তাকে আনাম যাইতে দিবেন? সাথে সাথে তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। ঠিক না বেটি? আরে এমনিই তো গোটা বাংলাদেশ, যদি কখনো বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলিত হয় তাইলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? हम खालिद दर्रार की अजमत का निशा है,
हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমরা তো তাদের উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। যে খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ বলা হতো, খালিদ ইবনে ওয়ালিদ যেদিকে যেত পুরো ময়দান ফাঁকা হয়ে যেত। हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। কেন আমাদের উপরে চড়া? আমরা তো সেই বীরের জাতি, যে বীরের জাতি 313 জন 1000কে জায়গাতেই বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নাফাক আমাদের মধ্যে ঢুকে গেছে। আমার কাছে আসলে আমার কথা, আরেকজনের কাছে গেলে আরেকজনের কথা। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম। কথা কয় না? মসজিদে গেলে আল্লাহু আকবার, মন্দিরে গেলে কুলুলুলু। কথা কয় না? এই মার্কা মুসলমান তো অন্তত পক্ষে মেড্ডা নাই। কথা কয় না? আপনারা বোধ আমার উপরে রাগ করতেছেন। আল্লাহ আল্লাহ এ ভাই, যে কথা বলতেছিলাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম যদি 40 দিন লাগাতার কেউ জামাতের সাথে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, মনে আছে না? ভুলে গেছে? আল্লাহর হাবিব কয় 2টা পরওয়ানা, 2টা পুরস্কার তাকে দেওয়া হয়। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। আচ্ছা বলুন বলুন, এমন নামাজ কি ছাড়া যায়? সপ্তাহে 1 বার পড়লেই চলে, বছরে 2 বার পড়লেই চলে। 2 নাম্বার হলো ওয়াবারাআতুম মিনান নিফাক, মুনাফিকের দফতর থেকে তোমার নাম কর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহর নবী কয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের কোনো সিলসিলা জারি থাকতো তাইলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাকে উমর যায় মাঝে মধ্যে কইতো, ভাই তোমার খাতাটা বাইর করো। কারণ হুযায়ফা এমন এমন আল্লাহর নবীর গোপন জিনিস জানতেন যা অন্য কেউ জানতেন না। হুযায়ফা একটু লিস্টিটা বাইর করো, মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আরো আস্তে সুবহানাল্লাহ। এ হুযায়ফা, হুযায়ফা ও ভাই দেখ, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টির মধ্যে আছে। আমার ভয় হয় না জানে মুনাফিকের কারণে আমারে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়ে কিনা। আল্লাহু আকবার। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान ইসলামের দ্বিতীয় খলিফা 10 জায়গায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের মানসামত আয়াত নাযিল করছে। আরো আস্তে সুবহানাল্লাহ। কত বড় জালিলুল কদর সাহাবী। ওমর যদি কোনো রাস্তা দিয়ে বের হয়েছে, শয়তান চাচা আপনা জান বাঁচা, আরেক রাস্তায়
কিরে অন্য রাস্তা লইলে কই দেখেন না উমর আইতেছে সাইজ করে ফেলায় কথা বলেন ঠিক কিনা ইসলাম গ্রহণ করে হুজুর ঘরের মধ্যে বসে রয়েছেন কা কয়ে যে কাফেরদের অত্যাচার কয়ে খাত্তাবের বেটা ইসলাম গ্রহণ করছে এরপরে ঘরে বসে থাকবেন আসেন খানায় কাবার সামনে আজান দিয়ে নামাজ পড়বো কোন বাপের বেটা আছে ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে ঠিক না বে ঠিক আল্লাহ वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है सुभान अल्लाह बोलें আমাদের পথ প্রদর্শক হলো কোরআন ইসলাম হলো আমাদের মাযহাব ভয় কিসের কথা বলেন ঠিক কি कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है इस्लामी दस्तूर बना कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे हम राह वफा के रहरो है